একদম পরিষ্কার বলছি যে দায়িত্ব নিয়েছে, একটা এগ্রিমেন্ট তো আছে নাকি, সেই এগ্রিমেন্ট পূরণ করবে, না হলে ছেড়ে দিয়ে দেয় জেলে ঢুকে। আগে ওনার যে দায়িত্ব নিয়েছে, একটা এগ্রিমেন্ট তো আছে নাকি, সেই এগ্রিমেন্ট পূরণ করবে, না হলে কিন্তু ওনাকে আমি জেলে ঢুকে আমার বার্তা দিয়ে দেবে পরিষ্কার। হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো ছেলেটা আছে, লোকাল ছেলেটা আছে, কত করে আমাদের গালাগালি বাড়া, খেস্তে খেস্তি বাড়া। ম্যাডাম যেদিন বলেছে আমাকে, আমি সেদিনই সঙ্গে সঙ্গে বলেছি যে একদম কেউ হসপিটালে ধারে কেউ যাবে না। দুদিন এসেছিল আমাদের। এটা আপনারা বার্তা দেবেন, গাড়ি কিন্তু খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, আর ভাববেন না যে আগের মতো নেবে। হ্যাঁ, আমি নিজে এটা শুনে পূর্বতন হয়ে যাবো, এগুলো বলুন। আর আপনারা যে কাজ করছেন, আপনাদের পাশে থাকবো, আপনাদের দায় বিপদে সবচেয়ে দেখবো। এটা দেখি ভালো নেই কিন্তু আমরা দেখি পুরানো তো, সেইটাকেই আমরা যতটা পেরেছি পরিষ্কার করে রেখেছি। খাবারের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করুন না, দেখি কি আছে। এটা আমাদের ইটু রাইট ক্যাম্পাস বলে স্বীকৃতি পেয়েছে, মানে সেন্ট্রাল থেকেই আর কি। আমরা কত কিছু করছি, আমরা মানুষের পরিষেবা দিচ্ছেন। এখানে কয়েক হাজার রোগী ভর্তি হচ্ছে, সেই পরিষেবা দিচ্ছে। তাই আমরা আমার পক্ষে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, এলাকার যারা আছে সবাইকে নিয়ে বলবেন, আমি আমরা পাশে থাকবো। শুনুন, আগের জামানায় তৃণমূল ক্যাডার করে দিয়েছিল আপনাদেরকে, জোর করে মিটিং মিছিলে নিয়ে যেত। আপনারা ক্যাডার ভাববেন না, আপনারা ভাববেন একটা সমস্যাগুলো কাজ আপনারা করছেন। আমরা তো কোনো চাপ দিন বা বলে কোনো কেউ এসে আপনাদেরকে করেছে তাদের সঙ্গে কিছু বাজে ব্যবহার করে আমরা কেন জ্বরটা কি আমার এত হচ্ছে? হ্যাঁ, সবাই জ্বরটা বেশি আছে। কত বাড়ি দেখুন, আজকে প্রথম আমি আসলাম বিধায়ক হওয়ার পরে। সৌজন্য সাক্ষাৎ যেটা হলো, যে সমস্যা আছে হসপিটালে, অনেক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে একটা বা একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। যাতে সমস্যা সবথেকে প্রথম, এই হসপিটালে জল নেই, যে একটা জলের ব্যবস্থা আমরা কথা দিয়েছি বিএমএস ম্যাডামকে, যে আমরা যত শিগগিরই পারি তাড়াতাড়ি পারি যে জলের ব্যবস্থা করব। আর তার সাথে সাথে দেখুন যে এখানে হচ্ছে যে স্ট্রাকচার যে তুলনায় আছে, এখানে বেডের সিটের পারমিশন আছে 240টা, সেখানে মাত্র 40টা সিটের বেড পারমিশন পাচ্ছে। সেখান থেকে তো হসপিটাল চালাতেও প্রবলেম হচ্ছে। সেই বিষয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়টা যদি আমরা ইনক্লুড করতে পারি। আর আমারও দায়িত্ব একটা থাকবে, আমার বিধানসভা থেকে এত বড় একটা হসপিটাল চলছে, ওইটা হসপিটালটা যদি আমরা সুপার স্পেশালিটি হসপিটাল বানাতে পারি, তাহলে আমারও যেমন নাম থাকবে, আমতাবাসীরও একটা উন্নয়ন হবে। সেই জায়গায় আমি আগানোর চেষ্টা করছি। বেশ কিছু আলোচনা আমার সাথে হয়েছে, যে আলোচনাগুলো নিয়ে আমি চেষ্টা করছি যাতে এই আমতাবাসীর সুবিধা হয় সেই ব্যবস্থা করবো। দাদা, আমাদের আমতার অনেক অধিবাসী আছেন বা আরো যারা পেশেন্ট আছেন, বলে আমার একটু হাত কেটে গেলে বা কোনো একদম নর্মাল বেসিক ট্রিটমেন্টের জন্য তাদেরকে রেফার করে দেওয়া হয়, সেই নিয়ে চিকিৎসা ব্যবস্থার কতটা উন্নতি হবে? দেখুন, আমি একটা কথা দিচ্ছি, আগামী 15 দিন আগে কি হয়েছে ভুলে যান, আর আজ থেকে দেখবেন এইখানে বেসিক যে চিকিৎসাগুলো মানে মানুষ পাবে, হ্যাঁ, পরিষেবা পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে সামান্য হাত পা কেটে গেলে যেটা পিজি রেফার হতে, আমি এখানে অনেক পেশেন্ট দেখেছি যে পেশেন্টের সেরকম কিছু হয়নি, উলুবেড়িয়া হসপিটালে নিয়ে যেতে হয়েছে। এই চিকিৎসাগুলো পাবেন। দেখুন, এইখানে এখনো পর্যন্ত আমি যে কথা বলে দেখলাম, ওটি করার জন্য সেরকমভাবে স্ট্রাকচার নেই। সেই স্ট্রাকচার আমরা রেডি করে দিই, নাহলে তো আমরা বলে দিই যে ওটি হবে, ওটি হয়নি। সেইগুলো আমি রেডি করার চেষ্টা করছি যাতে দ্রুততার মধ্যে এসে যায়, সেই ব্যবস্থা করব। আর আগামী কাল থেকে দেখবেন হসপিটালে যেভাবে চলছিল তার গতি আরও অনেক বেড়েছে। এটুকু। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।